গতকালকে নাহিদ ইসলামের একটা বক্তব্যকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। বাস্তবিক অর্থে হচ্ছে এটা খুবই দুঃখজনক যে এমন একটা দিন আসলো যেই দিনে এনসিপি প্রেস কনফারেন্স করে ঘোষণা করে যে তাদের যারা নিরপরাধ আছে বা যারা ছাত্রলীগ করছে মামলা নাই বা ওরকম ওরকম শ্রেণীর যারা আছে তাদের সাথে এসে যুক্ত হইতে পারে। এটা অত্যন্ত লজ্জাজনক। যেই ছাত্রলীগকে ব্যান করার জন্য, যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে এই আপনার ইউনূস সরকারের ইউনূসের বাসভবন ঘেরাও করছে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি যারা দিছে, তারাই যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করছে, নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ জোরালো ভূমিকা রাখছে, তারাই যখন আবার তাদের জন্য রাস্তা খুলে দেয়, এখানে নীতি নৈতিকতা এই যে অভ্যুত্থানটা হয়েছে, এই যে জুলাই 1500 থেকে 1600 মানুষ মারা গেল, 1020 মানুষ আহত হয়েছে, আর যেসব মানুষ রাস্তায় নামছিল দলমত নির্বিশেষে তাদের কথা নাই বাদ দিলাম, এই মানুষগুলোর কথা চিন্তা করে হইল ন্যূনতম নীতি নৈতিকতা এবং আদর্শিক কিছু জায়গা অ্যাটলিস্ট এনসিপির কাছে মানুষ প্রত্যাশা করছে। আমিও প্রত্যাশা করছিলাম। এখানে আমার অনেক ছোট ভাইরা আছে, বড় ভাই খুব একটা আমার নাই, এখানে বড় ভাই আছে দু একজন এনসিপি কমিটিতে, কিন্তু এটা আমার কাছে খুব দুঃখ লাগছে যে এমন দিন আসতে হইল এনসিপির বা এই জুলাইয়ের যারা কথিত সমন্বয়ক দাবি করা, বিভিন্নভাবে তারাই সমন্বয় করছে, তো এই যে জুলাইয়ের কুক্ষিগতকারী এই কয়েকজন, এরা যে আবার এই দাবিটাও করে বসলো যে এটা তো আমাদের জন্য লজ্জাজনক। এবং শুধু আমাদের জন্য না, এই পুরো অভ্যুত্থান রিলেটেড যারা আমরা আওয়ামী লীগকে এভাবে বয়কট করছি, ছাত্রলীগকে যারা বয়কট করছি, তাদের এখন পর্যন্ত বিচারই হয় নাই। এই ইউনূস সরকারের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোনো বিচার নিশ্চিতই করতে পারে নাই, কোনো রায় কার্যকর করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। সেটা না করার পরে আপনার এই ধরনের ঘোষণা আসা, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং আমি মনে করি যে আমাদের চরম নীতি নৈতিকতা এবং রাজনৈতিক আদর্শের জায়গা এবং জুলাইয়ের যে একটা জুলাইয়ের চেতনা, আমি খুব ছোটও করবো না আবার খুব বড়ও করবো না, কিন্তু জুলাইয়ের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, এই জায়গাগুলোতে বেশ হোঁচট খাইছে তার কথা। তাদের ব্যাপারটা এরকম হইতে পারে যে বাস্তবিক অর্থে ওনারা যদি এখন একটা ডাক দেয় যে আসো রাজুতে আসো, শাহবাগে আসো, বাস্তবিক অর্থে কিন্তু গোটা শখানিক লোক এখন আর তেমন একটা হয় না, হয়তো শখানিক না, 200 সর্বোচ্চ 400-500 লোক, 500 লোকও রেয়ার, 500 লোক রিসেন্ট এরকম কোনো প্রোগ্রামে পাওয়া যায়নি। তো এই যে তাদের এরকম দেউলিয়াত্মপনা কেন হয়েছে, এটা তাদের কর্মের ফলের কারণে হয়েছে। তাদের নীতি আদর্শের জায়গায় তারা ঠিক থাকতে পারে নাই, তাই হয়েছে। আচ্ছা, সেটাকে তারা রিকভার করতে পারবে, একভাবে না একভাবে করতে পারবে। মানুষের আস্থা হারাইছে, তারা আবার চাইলে ভালোভাবে রাজনীতি করলে, মানুষের কমিটমেন্ট ঠিক রাখলে তারা রাজনীতি আবার স্ট্যাবল হতে পারবে। তার এই না যে তাদের আদর্শ, নীতি নৈতিকতা, রাজনীতির যে একটা স্বাভাবিক শৃঙ্খল, এগুলোকে সব বয়কট করে তারা এই ধরনের হঠকারী এই ধরনের সিদ্ধান্ত তারা নেবে যে একদিক দিয়ে তাদেরকে বয়কট করে রাখছে, একদিক দিয়ে তাদেরকে একদিক দিয়ে নিষিদ্ধ করে রাখছে দলভাবে, আবার আরেক দিক দিয়ে এই সুযোগে তারা তাদের দলের লোক বাড়ানোর জন্য, মিছিলের সংখ্যা, মানুষের সংখ্যা বাড়ানোর জন্য তারা এইভাবে এটারে অপরাজনীতি, অপচেষ্টাই বলবো, এটা করতেছে। আসলে অনেকেই বলছে যে তারা সংসদে গেছে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, ভোটের মাধ্যমে না। আপনি আসলে কি বলবেন? এইটা আসলে আমি নিজেও যেহেতু নির্বাচন করছি, আমি আসলে নির্বাচনের স্বাদ উপভোগ করি নাই। আমি ঢাকা 10-এর প্রার্থী ছিলাম। তো আমি বলবো যে নির্বাচনটাতে এনসিপি না শুধু, অনেক জায়গায় অনেক কারচুপি হয়েছে এবং তাদের কপাল ভালো, তারা যে 4-5টা পাইছে, এটা তো জামাতের দয়া দাক্ষিণ্য, জামাতের ওই এলাকার সেটেলমেন্ট ওরকম ছিল বলে তারা পাইছে, কিন্তু বাস্তবিক অর্থে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এবং তাদের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সাধারণ শিক্ষার্থী বলি, এই জেএনজি প্রজন্ম বলি বা অন্য যাই বলি,
এদের যে মানে আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু তারা পূর্ণ করতে পারে নাই বইলেই আজকে যেখানে সংসদে মানে আমি বলবো যে এই পার্টির যদি সেরকমভাবে রাজনীতি করতে পারতো, তারা যদি জনগণের সাথে কমিটমেন্ট ঠিক রাখতে পারতো, তারা 50টা অ্যাটলিস্ট তারা আসন নিয়ে তারা থাকতে পারতো। কিন্তু তাদের এই দৈন্যতা আসছে, এবং এই যে 6-7টা পাইছে এটার মধ্যেও আপনার প্রশ্ন আছে, যদি কিন্তু আছে, মানে অন্যের শক্তিতে বলিয়ান হইয়া নিজেরা শক্তি দেখাইছে বা আসছে, সংসদে গেছে, যেভাবেই হোক গেছে। এখন যা হওয়ার হয়েছে, কিন্তু এটাও একটা মানে করুণ পরিণতি, এটা দেখলেও কষ্ট লাগে। আমরা করি নাই সেটা আলাদা জিনিস, আমরা ওইভাবে চেষ্টাও করি নাই, কিন্তু তাই বলে নীতি নৈতিকতার বিসর্জন দিয়া দেশের সার্বভৌমত্ব বা মানে দেশের যে মূলনীতি, রাষ্ট্রের যে মূলনীতি, এর বিপক্ষে যে রাজনীতি করার সদিচ্ছা আমাদের নাই।